অনেক দিন ধরে চুল এত পড়তেছিল, এত শখের চুল আমার, এত বড় বড় চুল। তো চুল পড়ার কারণে টাক পড়ে যেতেছিল। তো আপনার ভাইয়া যদিও চুল কাটার পক্ষপাতী না, আর আমি কখনো চুল কাটি না, যেহেতু ও চুল অনেক পছন্দ করে, কিন্তু চুলের আগা এত পড়ে গেছে, এত টাক হয়ে গেছে যে চুল না কাটা পারলাম না। তো ফাইনালি আজকে চলে আসলাম পার্লারে। এমনিতে আমি পার্লারের কোনো সার্ভিস নেই না, আমি মনে হয় একমাত্র মেয়ে যে কোনো ফেসিয়াল টেসিয়াল কোনো কিছুই করি না। তো আজকে চুল কাটার জন্য আসছি পার্লারে। তো আসার সময় আপনার ভাইয়া বলল কয়েকটা সার্ভিস নিতে। তো এখানে কয়েকটা সার্ভিস নিব। তো সেটা হচ্ছে যে আমি মাইক্রো ব্লেডিং করব আর আইল্যাশ এক্সচেঞ্জ করব। তো এই দুইটা আমার অনেক শখের। তো এই জন্য ফাইনালি চলে আসছি। আর আজকে আমার এই আউটলুকটা করার জন্য সম্পূর্ণ খরচ দিয়েছে আমার বড় ভাইয়া। তো বড় ভাইয়া আমাকে একটা টাকা দিয়েছে, দিয়ে বলছে এটা দিয়ে তোর যা যা মন চায় কর। তো আমি আজকে চুল কাটবো, ব্রু করব এবং আইল্যাশ এক্সচেঞ্জ করব। তো এই জন্যই মূলত আসা। তো শখের চুলগুলো ফাইনালি কেটেই ফেললাম। আসলে চুল বড় রাখাটা আমি অনেক পছন্দ করি। খুব ছোটোবেলা থেকে আমি কখনোই চুল কাটি না। আমার চুল সেই স্কুল লাইফ থেকেই কোমর পর্যন্ত থাকতো, এত বড় বড়। কিন্তু এখন বাধ্য হয়ে চুল কাটতেছি, কারণ এত চুল পড়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, রিহান কিছু হইলেই চুল ধরে জোরে জোরে টানে, চুলটাই না ছিঁড়া ফেলায়। তো বাচ্চা কাচ্চা মায়েদের আসলে বড় চুল মেনটেন করা অনেক কষ্ট। তো এই হচ্ছে ফাইনালি আমার নিউ হেয়ার স্টাইলটা। তো আমি আসলে আজকে শর্ট লেয়ার কাটছি, যেহেতু চুল শর্ট করব এই জন্য আমি শর্ট লেয়ারটাই কে পছন্দ করেছি। আর এটা হচ্ছে আমি যেহেতু মাইক্রো ব্লেডিং করব, তো মাইক্রো ব্লেডিং করার আগে একটা ক্রিম ইউজ করে যেন মাইক্রো ব্লেডিং করার সময় ব্যথা না হয়। তো এই হচ্ছে আমার মাইক্রো ব্লেডিং করা অলরেডি শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে মাইক্রো ব্লেডিং করার পর আমার ফাইনাল লুক। আমি একদম ন্যাচারাল একটা মাইক্রো ব্লেডিং করেছি যেন এই ব্রুটা দেখতে সুন্দর লাগে, ন্যাচারাল একটা ভাব আসে। তো এখন আমি যে রুমে আছি, এখন আমি আইল্যাশ এক্সচেঞ্জ করতেছি। তো এই হচ্ছে অবস্থা। তো আমি আমার আইল্যাশ এমনি অনেক বড়, তো তারপরেও শখ হয়েছে যে আমি আইল্যাশ এক্সচেঞ্জ করব। তো ফাইনালি কিন্তু আমার আইল্যাশ এক্সচেঞ্জের কাজগুলো কিন্তু হয়ে গেছে। তো এখন হচ্ছে আমার চোখ ওপেন করার পালা, কারণ আইল্যাশ এক্সচেঞ্জ করার পরে 5 মিনিট চোখ অফ করে রাখতে হয়, যেহেতু এটা আঠা দিয়ে করে। তো আঠা দিয়ে করার পর আমি যখন ওপেন করলাম, আসলে আমার চোখগুলি আমার কাছে খুব ভালো লাগলো, কারণ এমনিতেই আমার চোখের পাপড়ি অনেক বড়। তারপর আরেকটু ন্যাচারালভাবে বড় করলাম। আসলে এটা হচ্ছে শখের বশে করছি, যদিও আমার অনেক পাপড়ি করা লাগে নাই, তারপরও আমি শখ করে করছি। তো আপনার ভাইয়া বলছে যে তোমার শখ হচ্ছে আমার কাছে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়, তোমার যা যা মন চায় করো। তো স্বামী হিসেবে ওকে 10-এর মধ্যে 9 দিলাম। 10-এর মধ্যে 10 দিলে স্বামীরা আবার একটু বেশি একদম ছাড় দেওয়া হবে। তো আমি সবসময় হাতে রেখে দিই। তো ও আমার আসলে আমার সাজুগুজু নিয়ে কখনোই কোনো কিছু বলে না, তবে ও পছন্দ করে আমি যেন সব সময় টিপটাপ করে সেজে গুজে থাকি, বাট আমি করি না, কারণ আমি সময় পাই না। আমি খুবই অলস, পৃথিবীর মধ্যে সবচাইতে অলস মেয়ে মনে হয় আমি, যে নিজের যত্ন করার জন্য 10 মিনিট সময় একদমই বের করতে পারি না। কিন্তু ও চায় আমি সব সময় ওর মনের মতো সেজে গুজে থাকি, মানে ও সাজগুজ করা, টিপটাপ মানে স্মার্টলি থাকতে ও পছন্দ করে। তো যাই হোক, স্বামী যেহেতু বলেছে তো সেইভাবেই আমার চলতে হবে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হলো জানাবেন। আসসালামু আলাইকুম।